আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। বর্তমান সময়ে যারা অনলাইন ইউজার তাদের 80% লোকই এমবি কিনে অনলাইন ইউজ করেন। আর যারা এমবি কিনে অনলাইন ইউজ করেন তারা অবশ্যই স্কিটো সিম চিনেন। যারা চেনেন না তাদেরকে বলছি, স্কিটো হচ্ছে গ্রামীণ ফোন কোম্পানির একটি সাব ব্র্যান্ড। স্কিটো মূলত ফোকাস করে নেটের ওপর, মানে এমবির ওপর। একমাত্র স্কিটো সিমেই কম টাকায় বেশি এমবি পাওয়া যায় এবং স্পিড দুর্দান্ত, খারাপ হলেও মাঝে মাঝে ভালো স্পিড পাওয়া যায়। আজকের পুরো ভিডিওতে আলোচনা করব স্কিটো সিমে কিভাবে বিকাশ থেকে টাকা রিলোড করা যায়, রিলোড করলে কি কি সুবিধা পাওয়া যায় এবং রিলোড করলে কি অসুবিধা হতে পারে। যদি জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন। দেন আগে থেকে এক্সপার্ট হয়ে থাকলে কিংবা জানার ইচ্ছা না থাকলে প্লিজ গো ব্যাক। গাইস, আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, আর সঙ্গে আছি আমি জেএফ আনিকা। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেই রিলোড করলে কি কি সুযোগ সুবিধা পাবো। নাম্বার 1, এই যে হাই কোয়ালিটির ডাটা প্যাকগুলো দেখছেন, আমরা যদি রিলোড করে এই ডাটা প্যাকগুলো কিনি তাহলে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবো। নাম্বার 2, এই যে স্কিটো পয়েন্টগুলো দেখছেন, আমরা যদি রিলোড করে এই ডাটা প্যাকগুলো কিনি তাহলে আমরা কিছু স্কিটো পয়েন্ট ফ্রি পাবো বা বোনাস পাবো। পরবর্তীতে যে পয়েন্টগুলো দিয়ে আমরা ডাটা কিনতে পারি অথবা চাইলে কাউকে গিফট করে মুহূর্তের পরিচয় দিতে পারি। নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট, চলছে বর্ষাকাল, ঝিপঝাপ বৃষ্টি একটু পরপর হচ্ছে। এই মুহূর্তে আপনার ব্যালেন্স হাই থেকে লো নেমে আসলো, বাধ্য হয়ে আপনাকে ফ্লেক্সিলোডের দোকানে দৌড়াতে হবে। অনেক ফ্লেক্সিলোডের দোকানদার আবার স্কিটো সিমে লোড করার অপশনটাও জানে না। অনেকেই আবার এটাও জানে না বিকাশ থেকে কিভাবে স্কিটো সিমে রিচার্জ করতে হয়। সেক্ষেত্রে আপনি ঘরে বসেই কম্বলের নিচে বুট চাপাবেন আর নিজের অ্যাকাউন্টে নিজেই রিলোড করতে পারবেন। এখন আসি কিভাবে রিলোড করব। রিলোড করার জন্য ফার্স্ট হলে আমাদের স্কিটো সিমটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আমাদের ব্যালেন্স এখানে আসতে হবে। ব্যালেন্সে আসার পর এই যে রিলোড, এই অপশনে ক্লিক করতে হবে। সো রিলোডে ক্লিক করার পর এখানে দেখেন নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট এখানে শো করা আছে। আপনি চাইলে এই অ্যামাউন্টগুলোই রিচার্জ করতে পারেন, অথবা যদি রিলোড করতে চান তাহলে এই যে রিলোড এখানে ক্লিক করতে হবে। কিন্তু প্রথমেই আগে আপনাকে টাকা সিলেক্ট করতে হবে, কত টাকা আপনি রিলোড করছেন। আর আপনি যদি ফাইনালি কোনো ডাটা প্যাক কিনতে চান সেক্ষেত্রে এই যে নিচের যে লেফট অ্যারো কি আছে, এই লেফট অ্যারো কিতে সোয়াইপ করলে দেখতে পাবেন এখানে সবগুলো ডাটা প্যাক শো করছে। সো আমি 17 GB 299 টাকা এখানে যদি আমি রিলোড করে কিনি তাহলে দেখতে পাচ্ছেন 290 টাকায় আমি এই এমবি প্যাকটি কিনতে পারবো। যদি আমি এই এমবিটি কিনি বা আপনারা যে এমবি কিনবেন সেই এমবির বাই নাও এখানে ক্লিক করবেন। সো বাই নাও ক্লিক করার পর এখান থেকে আপনি কিসের মাধ্যমে রিলোড করতে চাচ্ছেন, যদি বিকাশ হয় বিকাশ সিলেক্ট করবেন, আর যদি মাস্টার কার্ড হয় তাহলে আদার্স অপশন এখানে ক্লিক করতে হবে। বিকাশ থেকেই রিলোড করব, এই জন্য বিকাশ এখানে ক্লিক করব। সো আমি বিকাশে ক্লিক করলাম। হ্যাঁ, বিকাশে ক্লিক করার পর অবশ্যই একটু অপেক্ষা করতে হবে পেজটা রিলোড হওয়ার জন্য। ওকে, দেখেন এইরকম একটি ইন্টারপেজ আসবে। এখানে 290 টাকা প্রাইস দেওয়া আছে আর এই জায়গায় আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন। সো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিই। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। এখানে দেখেন একটি ভেরিফিকেশন কোড চাচ্ছে। আমার বিকাশে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে। ভেরিফিকেশন কোডটা আমি কপি করে নিলাম। জাস্ট কপি করে নেওয়ার পর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানে এই কোডটি সাবমিট করে দিব। সো আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর নিচে দেখেন কনফার্ম, এখানে ক্লিক করব। ওকে, এখন আমাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। ওকে, বিকাশ পিন নাম্বার দেওয়ার পর নিচে দেখেন কনফার্ম, এখানে ক্লিক করব। দেখেন খুব ইজিলি রিলোড হয়ে গেছে। এখানে থ্যাংক ইউ আসার আগে আমার বিকাশ আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমি সফলভাবে রিলোড করতে পেরেছি। সো রিলোড করার অসুবিধাগুলো কি কি? আসলে রিলোড করার কোনো অসুবিধা নেই, কারণ রিলোড করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হবে না। তবে যে সে লিঙ্ক থেকে আপনার বিকাশে রিলোড করবেন না, এটাই মূলত বুদ্ধিমানের কাজ। স্কিটোর মতো একটা কোম্পানির সাথে আপনি রিলোড করতেই পারেন। বিকাশ এত কাঁচা মাদানে ব্যবসা করে না, এখানে আপনি 100% সেফটির ভিতরে রয়েছেন। সো গাইজ, এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট তো মাস্ট বি করবেনই এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।